একদিন একটা তহবিল প্রকাশ হয়েছে, রামচন্দ্রের কাছে নিয়ে গেছে, বলে প্রভু হনুমান সব সেবা করে দেয়, আমাদের এটা সহ্য হয় না। তোমার নিদ্রা ভঙ্গ থেকে মঙ্গলারতি থেকে একবারে স্বয়ং অবধি যা যা সেবা, এগুলো আমাদের কাছে ডিপার্টমেন্টে ভাগ করে দাও। প্রভু সই করে দিয়েছে, হনুমানকে সেবা থেকে বঞ্চিত করা হবে। শুনতে পাচ্ছেন? দাস্যপদে কেন নামটা আছে মন দিয়ে শুনে নেন। নিতাই গৌর হরি বল। আর হনুমান যখন এলেন, এসে দেখছে সে যে কাজগুলো করছে অন্যান্য সেবায়িতরা সব করছে। কি ব্যাপার? বলে এই যে দেখো দরখাস্ত দেখো, প্রভু সই করে দিয়েছে, যে যার দায়িত্ব ডিপার্টমেন্ট ভাগ করে দিয়েছে, তুমি এখানে নাক গোলাবে না বলে দিয়েছি। তখন হনুমান বলছে তাহলে কি আমার জন্য কোনো সেবা করেনি? কোনো সেবা নেই, মঙ্গলারতি থেকে শয়ন অবধি সব সেবা আমরা ভাগ করে দিয়েছি, তুমি শুধু চুপ করে বসে। হনুমান বলে সেবা ছাড়া দাসের বেঁচে থেকে কি লাভ? তাহলে আমাকে দেখতে হবে মাঝখানে কোনটা গ্যাপ আছে, ওই সেবাটা আমি নেব। আর এরা সব বুদ্ধি করছে একটুকু তিল গ্যাপ রাখবি না, সেটাও আমরা নিয়ে নেব। একটা সেবাও ছাড়া যাবে না, একটা সেবা নেই। এক গ্লাস জল যদি প্রভুকে গড়িয়ে দিতে হয়, ওখানেও একজনকে দান করতে হবে, হনুমানকেও ছাড়া যাবে। এইভাবে যখন সব, আর হনুমানের তো প্রচুর তীক্ষ্ণ বুদ্ধি, ওই দেখতে দেখতে হঠাৎ করে এটাকে কি বলে, এখন বাচ্চা ছেলেরা হাই বলে একটা জিনিস করে, কি বলতো? হনুমান বলে এটাও তো একটা সেবা, আমি এটাই। এই প্রভু যখনই হাই তুলবে, হনুমান সেইখানে গিয়ে চুটকুলি দিত। এবার যখন চুটকুলি দিতে আসবে, বলে আরে কি হলো? বলে এটাও সেবা। প্রভু ভাঙালে বলে এটাও একটা সেবা, হৃদয়ঙ্গম। এখন হনুমান বলে শোনো, হাই কখন উঠবে এটা তো বলে উঠবে না। আরে হাই কখন উঠবে এটা বলে উঠবে? রাত্রিতে শয়নের সময় উঠতে পারে, আমি সেখানে সেবা করবো, আমাকে কাছাকাছি থাকতে হবে। নিতাই আর সব সেবকরা বলে আরে হাই কখন উঠবে, চুটকুলি মারবে, এইটা সেবা আমরা তো জানতাম না। যে সেবক হবে সে সেবা খুঁজে নেবে, আমার কথা বুঝতে পারছেন? যে সেবক হবে সে সেবাটা খুঁজে নেবে, তাকে যতই বঞ্চিত করা, যতই বঞ্চিত করা, আমি সেবা করব। হনুমানের এত বুদ্ধি, রাত্রিতে ভগবান শয়ন দিতে যাচ্ছে, শয়নে যাচ্ছে রামচন্দ্র সীতা ঠাকুরানী, সেখানেও চুপ করে মাথা বাড়ায় দাঁড়িয়েছে। আর সব দাসরা বলে আরে চলে যাও, প্রভু শয়ন মন্দিরে গেছে। না গায়ে হবে না, আমি যে সেবা ডিপার্টমেন্টে আছি, হাই ডিপার্টমেন্ট, ওখানে আমি সইতে পারবো না। ঘুম থেকে উঠার পরেই প্রভু উঠতে পারে, তখন চুপগুলি কে আবার ঘুমিয়ে আসতে। দেখুন দাস্যপদে কেন হনুমান। তাহলে হনুমানের যে ঢঙ্কা, এই যে দাস্য প্রেম, এটা যখনই যোগ করে দিয়েছে, মহাপ্রভু ভাবাবিষ্ট হয়ে গেল, সেই দাস্য প্রেমের কথা মনে পড়লো। কিন্তু রামানন্দ আমার একটা মনে হচ্ছে, বলে দাস্য প্রেমের দিকে উচ্চ মার্গে কিছু একটা আছে। প্রভু কহে, প্রভু কহে হয় আগে ভগবান, আগে রাই কহে সত্য প্রেম সর্বস্বার্থ জয় রায়। যখন বললেন দাস্য প্রেমে সবই আছে, কিন্তু দাস্য প্রেমে একটা ভয় থাকে, কি জানেন তো? আমার পায়ে যদি প্রভুর পা লেগে যায়, আমার ছোট জিনিসটা প্রভুকে দেবো, কেমন লাগে? এটা এঠো, যেটা অনুশোচনা, অনুসংকোচ, সংকোচ বোধ, একটা দাস্যপদ একটা সংকোচ আছে। আমি, তুমি প্রভু, আমি দাস, একটা সংকোচ নেই? উনি পোশাক পাওয়ার আগে আমি পেয়ে নেবো না, সংকোচ বোধ। কিন্তু সখ্য প্রেমী করে করে স্কন্ধে, আরো আমাকে সখ্য প্রেমী সখারা কাঁধে করে ঘুরে বেড়ায়। জানেন তো শ্রীরাম কি করে, শ্রীরাম কি করে? একটা ফল, এই কানাই খাবো না, খাবি না তো? কামড়ে দিয়েছে, কামড়ে দেওয়ার পর ও আমি জানি একটু মান অভিমান করলে আমাকে বেশি করে স্বাদ দিই, একবার বলতে কামড়ে দিবি দে, এবার তোমার সেটা বলে আমি এবার কোথায় পাবো, এনে দাও, এটাই খা। বুঝতে পারছেন? কোনো সংকোচ নেই। আমি যেটা, আরে তুই কে আমি কে, আমরা দুজনেই সমান, আমরা দুজনেই সমান। এই যে সখ্যপ্রেমের অনুভূতি, এটা সাধ্যসার। যখনই সখ্যপ্রেমের কথা বললো, বৃন্দাবনের ভাবে বিভোর হয়ে মহাপ্রভু আসনি আমার কৃষ্ণ উপজয় হয়ে গেল। আর শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম আদি সমস্ত উপসখাদের কথা হৃদয়ঙ্গম হচ্ছে। আর ধীরে ধীরে প্রভুর রূপ যেন বদলে যাচ্ছে। রামানন্দ রায় দূর থেকে দর্শন হচ্ছে, কি হলো? প্রভুর রূপ যেন ধীরে ধীরে বিহলিত হয়ে যাচ্ছে। এই যেন অন্তরঙ্গ শিলমোহন, এই শিলমোহনের দ্বারা যেন মনে রমে মন রমে। এই ধীরে ধীরে যখন বললো এহ বাঞ্ছ আগে কহওয়ার, সখ্যপ্রেমের উপরে আর কোন প্রেম আছে মহাপ্রভুর কাছে? রামানন্দ রায় যখন বললেন প্রভু কহে এহ ভক্তম আগে কহওয়ার, আগে কহওয়ার। রামানন্দ
তাই কহে বাৎসল্য প্রেম মায়েরা এখানে মালা পড়ে গেল, জয় রাধে। এটা উত্তম। এই আমাদের সাক্ষ্য প্রেমের উপরেও যদি কোনো সেবা থাকে তার নাম নিজ